আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, এই ইসলামের মধ্যে 5টা জিনিস মানতে হবে, তাহলে হবে মুসলমান, তার আগে না। আমি ওইদিকে গেলাম না। আমার আকীদা সহিহ হইতে হবে। রাসূল শেষ নবী, রাসূলের পরে কোন নবী নাই। যারা নবুয়তির দাবি করবে আমরা তাদেরকেও কাফের বলি, এবং যারা তাদেরকে কাফের মানে না তারাও কাফের। তিনি আমাদের নবী সর্বশেষ। দেখেন না আমাদের দেশে এই কাদিয়ানি ফিতনা নিয়ে কত আন্দোলন, কত কিছু হচ্ছে। পাকিস্তানের 10,000-এর উপরে মানুষ শহীদ হয়ে গেছে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করতে যায়। রাসূলের রিসালাত নিয়া এটা যদি কেউ না মানে তাহলে সে মুসলমানই থাকবে না। আর এটার জন্য যদি মাথায় ব্যথাও নাই, কানে শুনছে তার কোনো ব্যথাও নাই, তাহলে সে মুসলমান থাকবে না। হাদিসের মধ্যে কিতাবুল জিহাদে অনেক লম্বা লম্বা কথা আছে বুখারী শরীফে। তো রাসূলকে গালি দিছে, ওইটা তাকে ধইরা 2টা পল্টি দিয়া তারা বলছে যে ইহুদির বাচ্চা, তোরা এখনই শেষ করে ফেল। আমার রাসূলকে গালি দিবি তুই আমার সামনে, আমি সহ্য করব? সে কাবুতে চলে গেছে। মুহূর্তের ভিতরে সে পলিসি বাইর করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে থুতু দিলেন। সাথে সাথে তিনি তাকে ছেড়ে দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, যেটা আপনারা শুনছেন অনেক সময়, কিন্তু আমি বলতেছি মান আহাব্বা লিল্লাহ, আমি যে হাদিসটুকু পড়েছিলাম ফাকাদ ইসতাকমালা ঈমানু, তিরমিজি শরীফে, আবু দাউদ শরীফে, মুসনাদে আহমদে, 3টা জায়গার মধ্যে হাদিসটা রওয়ায়াত হয়েছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলতেছেন বসে আছেন একটা ইহুদি আল্লাহর রাসূলকে গালি দিছে। ওনার সামনে শাতিমে রাসূল যাকে বলা হয়, রাসূলকে গালি দেওয়া শরীয়তে কি বলেন না? 3 জনে বলছে, আর বাকি ওলারা হালাল না। আপনারা তো বলেন না। আল্লাহ রাসূলকে গালি দেওয়া, রাসূলের সমালোচনা করা সবকিছু হারাম। আমরা এটা বুঝি না দেখেই আজকে কাদিয়ানীরা নবুয়তি দাবি করতে পারছে। আমরা আমাদের নামাজ রোজা নিয়ে ব্যস্ত আছি। ওই দিক থেকে আমাদের নবীজির রিসালাত নিয়ে তারা টানাটানি করতেছে। আমি আমার জায়গার মধ্যে বসে আছি। জবাব দেওয়া লাগবে মুসলমান। শুধু কেবল নামাজ পড়লেই বেহেশতে যাওয়া যাবে না, মাসালা অনেক আছে। আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, এই ইসলামের মধ্যে 5টা জিনিস মানতে হবে, তাহলে হবে মুসলমান, তার আগে না। আমি ওইদিকে গেলাম না। আমার আকীদা সহিহ হইতে হবে। রাসূল শেষ নবী, রাসূলের পরে কোন নবী নাই। যারা নবুয়তির দাবি করবে আমরা তাদেরকেও কাফের বলি, এবং যারা তাদেরকে কাফের মানে না তারাও কাফের। তিনি আমাদের নবী সর্বশেষ। দেখেন না আমাদের দেশে এই কাদিয়ানি ফিতনা নিয়ে কত আন্দোলন, কত কিছু হচ্ছে। পাকিস্তানের 10,000-এর উপরে মানুষ শহীদ হয়ে গেছে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করতে যায়। রাসূলের রিসালাত নিয়া এটা যদি কেউ না মানে তাহলে সে মুসলমানই থাকবে না। আর এটার জন্য যদি মাথায় ব্যথাও নাই, কানে শুনছে তার কোনো ব্যথাও নাই, তাহলে সে মুসলমান থাকবে না। হাদিসের মধ্যে কিতাবুল জিহাদে অনেক লম্বা লম্বা কথা আছে বুখারী শরীফে। তো রাসূলকে গালি দিছে, ওইটা তাকে ধইরা 2টা পল্টি দিয়া তারা বলছে যে ইহুদির বাচ্চা, তোরা এখনই শেষ করে ফেল। আমার রাসূলকে গালি দিবি তুই আমার সামনে, আমি সহ্য করব?
সে কাবুতে চলে গেছে। মুহূর্তের ভিতরে সে পলিসি বাইর করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে থুতু দিলেন। সাথে সাথে তিনি তাকে ছেড়ে দিছে। সবাই বলতেছে, এত সুন্দরভাবে ইহুদিকে কাবুতে পাইয়া সুযোগও পাইছ, হত্যার উসিলাও পাইছ, ছেড়ে দিলে তাকে? বলে তাকে এতক্ষণ যে আমি হত্যা করতে চাইছি একমাত্র রসুল, আল্লাহ এবং রসুলের মহব্বতে। যেহেতু রসুলকে গালি দিছে, এটা আমার ইমান হিসাবে আমি কোনদিন সহ্য করতে পারি না। আর এখন সে আমার মুখের মধ্যে থুতু দিয়েছে, এখন তার ওইটা চলে যাইয়া আমার তার উপরে ভিন্ন গোস্বা চলে আসছে, আমার উপরে থুতু মেললি। এই জন্য এখন যদি তাকে মারি আমি গুনাহগার হব, সওয়াব পাবো না। তার সাথে এখন আমার এই দুশ্মনী, এটাও আল্লাহর জন্য। দুশ্মন হিসাবে তাকে মারতে গেছি, আল্লাহর জন্য করতে গেছি। এই জন্য যখন সে আমাকে এখন নিজের জন্য কিছু করব, কাউকে হত্যা করব, এটার বিচার কঠিন হবে, এটা সওয়াব তো দূরের কথা, উল্টা আরো হত্যার গুনাহ হবে। শরীয়ত বুঝতেছেন অবস্থাটা? শুধু আমরা কি অবস্থায় আছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখেন, আমি আয়াত এখনো পড়ছি, ওটার কিছু কথা বলি নাই, হুজুর আসলেই ছেড়ে দিব। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুঝতেছেন তো, খলিফাতুল মুসলিমিন, যাকে সমস্ত বড় বড় কাফের মুশরিকরা লোকেরা, ওনার কোনো সিংহাসন নাই, কোনো কুরসি নাই, এই খেজুর গাছের নিচে শুয়ে থাকে, মাথার নিচে হাত দিয়া। ওরা দেখতে এসে দূরে থেকে, তোমাদের খলিফা, তোমাদের রাষ্ট্রপ্রধান কই? ওই যে দেখো খেজুর গাছের নিচে শুয়ে রয়েছে, মাথার নিচে হাত দিয়া। সে নজর দিয়া দূরের থেকে যেন কাঁপতেছে। বুখারীতে রওয়ায়াত আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফির মুশরিকদের দিলের মধ্যে আল্লাহ পাক অনেক সময় ইমানদারের জন্য, নবীজির জন্য 1 মাস দূরের থেকে নবীজির কথা, মুসলমানদের কথা শুনলে তাকে পালপিটেশন শুরু হয়ে যায়, 1 মাস দূরের রাস্তা থেকে। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফের সাথে সব কাজ করতেন, ইনসাফ। আর মানুষ ইনসাফ পাইয়া খুব শান্তিতে ছিল। ইবাদত বন্দিগির পাশাপাশি ইনসাফ কায়েম করা, যারা রাষ্ট্রপ্রধান হতে চায় তারা এরকম ইনসাফ যদি কায়েম না করে, তাদের অবস্থা খুব খারাপ, মনে রাখতে হবে। তখন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীতে ঢুকছে, ঢুইকা দেখে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের আপন চাচা, সে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটা মসজিদে নববীর সাথে। ওনার ঘরের থেকে একটা পাইপ, এই পাইপটা মসজিদে নববীর দিক দিয়া ঢুকছে, এটার মাঝে মধ্যে কিছু পানি মসজিদে নববীর ভিতরে পড়ে, এটা সরাইবার আর জায়গাও ছিল না। এটা দেখে তিনি বললেন, এটা ব্যক্তিগত একটা পাইপ, মসজিদ তো আল্লাহর হক, এখানে তো ঢুকতে পারে না, এত মাসালা। কি বলেন, ঠিক না ভাই? ঠিক বুঝছেন তো? ব্যক্তিগত কোন ড্রেন, কোন কাজ, এটা মসজিদের ভিতর দিয়ে নেওয়া যাবে? মসজিদ তো আল্লাহ পাকের। তিনি কানুন সামনে রাখছে, আইন অনুযায়ী এই পাইপ থাকতে পারে না। কার এটা? এটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি হুকুম করছেন পাইপটা ভেঙে ফেলো। খলিফাতুল মুসলিমিন হুকুম করার অধিকার আছে না? পাইপটা ভাঙ, পাইপটা ভাঙছেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি আইসা যখন শুনলেন যে এই ঘটনা, কারো কাছে কিছু না বলে সরাসরি খলিফাতুল মুসলিমিনের কাছে গেছে, যাইয়া ওনার সামনে দরবারে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর, পাইপটা ভাঙার জন্য হুকুম আপনি করছেন? বলে হ্যাঁ। আপনি কি জানেন যে এই পাইপটা কার হুকুমে লাগাইছি, কার জমানায় লাগাইছি, আপনি কি এটা জানেন? বলে না, আমি তো জানি না। এটা যখন লাগাই আল্লাহ রসুলের সামনে লাগাইছি, রসুল নিজে দেখছেন, আমাকে নিষেধ করেন নাই। বুঝছেন ব্যাপারটা? বুঝতেছেন? ওমর শরীর কাঁপতে শুরু করলেন যখন শুনছেন যে রসুলের সামনে লাগানো হয়েছে, রসুল নিষেধ করেন নাই, তাহলে রসুলের ইজাজত আছে, সেটার উপরে হাত দেওয়ার ক্ষমতা আমার ওমর কেন কিয়ামত পর্যন্ত কোনো মানুষের নেই। আল্লাহ রসুলকে কি মানা মানে আর কি অবস্থায়? সাথে সাথে বলতেছে, আব্বাস আপনি আসেন, আমি হুকুম দিয়া পাইপটা ভাঙাইছি, তো আপনি আসেন, পাইপটা সাথে নিয়া আমি সেইখানে চঙ্গার মতো এইভাবে দাঁড়াবো, আপনি আমার কাঁধের মধ্যে পাও রাইখা পাইপটা লাগাই দেন। বলে না, এটা তো দরকার না, এটা আপনি হুকুম দিলেই তো একজনে লাগাইতে পারে না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার বলছেন, হযরত ওমর বলতেছে এটা মানা যাবে না, কারণ যে ভুলটা আমি করেছি এটা আল্লাহর পয়গম্বরের হুকুমের উপরে ভুল হয়েছে। আমি যদি জানতাম আল্লাহর রসুল হুকুম দিয়ে করেছেন, কারো ক্ষমতা নাই এর উপরে হাত লাগাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দেওয়া যাবে না। আব্বাস আপনাকে বারবার বলি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দেওয়ার থেকে আমাকে বাঁচান। তখন তিনি যাইয়া বাস্তবে তার কাঁধের মধ্যে পা রাইখা পাইপটা লাগাইছেন। ওমর বলে, এখন মনে হচ্ছে একটু তৃপ্তি পাইতেছি, আল্লাহ হয়তো আমার এই গুনাহ মাফ করে দিবে। من أحب لله وأعطى لله وأبغض لله ومنع لله। চারটা কাউকে দিব না সেটাও আল্লাহর জন্য, আবার দিতে যখন রাজি হয়েছি সেটাও আল্লাহর জন্য। এই ইমানদার মুসলমান, ছোট্ট আয়াতটা পড়েছিলাম, ধরো শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ পাক বলতেছে, এটা বুঝার কথা, ঈমানদারকে বলতেছে। কাকে বলে? ঈমানদারকে বলতেছে। কথা বুঝা যাইতেছে তো? ঈমানদারকে বলে যে তুমি মুসলমান হও। এটা কি কথা? ঈমানদার তো ঈমান আনছেই, এদিক কেন বলতেছে যে তুমি মুসলমান হও? কথা বুঝতেছেন তো? তাহলে ঈমান একটা জিনিস, ইসলাম আর যেহেতু ঈমান, যদি ঈমানদারকে যদি মুসলিম হতে যদি আল্লাহ পাক বলে থাকেন, তো বুঝার দরকার মুসলিম আর মুমিন দুইটা এক জিনিস না। বুঝে আসতেছে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার, হে ঈমানদাররা, মরবি না, মর কি হইয়া? মুসলিম হইয়া। মুসলিম মুসলিম হইয়া কাকে বলতেছে? ঈমানদারকে বলতেছে।
ইমানদারকে বলে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে মুসলিম আর মুমিন শব্দ কয়টা? মুমিন আমরা সবাই, মুসলিম হতে পারি নাই লাখে একজন মুসলিম হতে পারি নাই। মুসলমান আমরা সবাইকে মুসলমান মুসলমান বলি, আসলে আমরা মুসলিম নয়, আমরা মুমিন। ঈমান আনছি, আল্লাহকে বিশ্বাস করছি, আখিরাত বিশ্বাস করছি, এই তো মুসলিম কাকে বলে? সংক্ষেপে ছোট্ট করে বলি, দেখেন মুসলিম মুসলিম তো ওই ব্যক্তিকে বলা হয় আল্লাহ পাকের আদেশ আর নিষেধ পালন করতে চায়, জীবনের মায়া নাই, কারো কথা শুনবো না, আল্লাহর হুকুম এটা পালন করব, আল্লাহর নিষেধ এর থেকে আমাকে বেঁচে থাকতে হবে, এটার নাম হলো মুসলিম। এটা কি পারতেছি আমরা? আল্লাহ পাকের কত আদেশ আমার জন্য, আমি মাশাআল্লাহ হাজি সাহেব, গাজী সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, তসবিহ টানতেছি, সুবহানাল্লাহ পড়ি, জিকির করি, কিন্তু আমি আমার স্ত্রীকে বেগানা বেপরদা চালাই, আমার মেয়েগুলাকে বেপরদা চালাই, আমি সুদে টাকা নিয়ে আলু লাগাই, ধান চাষ করি, মাছ ধরি, আমার ব্যবসার মধ্যে সুদি টাকা লাগবে, রাস্তা দিয়ে চলি, হাটে বাজারে চলি, বেগানা নারীগুলার দিকে খুব স্বাদ আর মজা দেখে মজা চাইতে থাকি। মসজিদ থেকে বাইর হয়ে মিথ্যা ছাড়া আমার ব্যবসা চলে না। এখন এইরকম কাজগুলি, আমি নামাজি, আমি হজ করছি কয়েকবার, উমরাও করতেছি, আর সেই সমস্ত লোকগুলি এদেরকে বলে ঈমানদার। তুমি ঈমান আনছো, এতটুকু আছো, কিন্তু মুসলিম হতে পারো নাই, কারণ মুসলিম হলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক যা আদেশ করেছে তা সবকিছু পালন করো, আর আল্লাহ পাক যা নিষেধ করেছে নিষেধ থেকে বেঁচে থাকো। এই জন্যই বলতেছিলাম আকীদা সহি করা লাগবে, ইবাদত গুলি সহি করা লাগবে। দেখেন না রমজান মাস আসতেছে সামনে, রমজান মাসে বাজারের মধ্যে একটা পর্দা দিয়া অনেক মানুষ পানি খায়, পেঁয়াজু খায়, বিড়ি সিগারেট খায়, আছে না নাই? এরা মুমিন না মুসলিম? মুমিন, মুসলিম না, মুসলিম হতে পারবে। মুসলিম কি আবার রোজা না রাখা পর্দার ভিতরে কিছু খায়? এটা মুসলমানের অভ্যাস, এটা তো মুসলমান করতে পারে না। মুসলমান কাউকে ধোঁকা দিতে পারে না, মুসলমান কাউকে ঠগাইতে পারে না, মাফে কম দিতে পারে না, কারণ মুসলমান জানে ওয়াইলুল লিল মুতাফফিফিন, জাহান্নামী, ওয়াইল নামক জাহান্নামী হবে যারা যারা ইজাক্তালু, যখন মাপ নিতে মাপ দিতেছ, আও ওয়াজানুহুম ইউখসিরুন, বুঝে নিবার সময় বেশি করে নাও, মানুষকে যখন দিবার সময় কমাইয়া দাও। মনে রাখবা জাহান্নাম তোমার জন্য তৈয়ার। হে কিন্তু আবার নামাজও পড়ে, কি এটা কি মুসলমান হলো? সেই ঈমানটুকু আসছে, মিটমিট করে যাবে, কচু পাতার পানির মতো, একটু বাতাস আসলে পড়ে যাবে। যারা মুসলিম হতে পারি নাই, মুসলমান বাবা শোনো, ঈমানটুকু আছে, এই কারণে আল্লাহ পাক দুনিয়ার থেকে যদি তওবা করে ক্ষমা দিতে না পারি, তাহলে জাহান্নামে পাঠাইয়া দিবে। দীর্ঘ বৎসর জাহান্নামে জ্বলতে 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 ওই মিটমিট করে ঈমানের উসিলায় আল্লাহ পাক একবার নাজাত দিবে, মাঝখানে জ্বলতে জ্বলতে জীবনটা শেষ হয়ে যাবে। এই নিয়ত কি আমাদের?
যে আমরা জাহান্নামে শাস্তি ভোগ করব, তারপরে ইমানের বদৌলতে হয়তো রেহাই পাবো, এমনটা? ইমান আর ইসলাম দুইটা যখন পাশাপাশি হবে, তার ইমানটা তখন হবে এটা পরিপূর্ণ মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন আল্লাহর কাছে বুড়া বয়সে সন্তান চাইলেন। 90 বছর, 95 বছর, 100 বছরে আল্লাহ পাক দয়া করে একটা সন্তান দিলেন। সেই সন্তান নামটা কি বলেন? বলেন সবাই। কারণ আমাদের নবীজির বংশধারা সেখানে। ইসমাইল আলাইহিস সালাম থেকে মাঝখানে আর কোন নবী নেই, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসহাক আলাইহিস সালাম বংশের মধ্যে অনেক নবী আছে। এই জন্য আমাদের নবীর বংশধারা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। আমাদের ধর্মের পিতার নাম ইব্রাহিম। উনি আমাদেরকে কি করে নাম দিছেন? মুসলিম। কি বলে? ওই যে বলছিলাম, আমাদের নামটা কি দিছে? মুসলিম। দেখছেন, মুসলিম। তিনি এই বুড়া বয়সের সন্তানটা পাইছে, পাইয়া আল্লাহ পাক নিয়ে দেখেন, ঘটনা বলতেছি না, কোরআনে সবগুলি ঘটনা আছে। আল্লাহর আদেশে এই মাকে ছোট বাচ্চা দিয়া মক্কা ঘর যেখানে ছিল তখন দেখা যায় গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, সেইখানে নিয়া একজন মানুষও নাই, এটা গাছও নাই, একটু পানিও নাই। গায়রি জি জারইন যেটাকে বলা হয়, বলেন তো একটা পাষাণ হৃদয় মানুষকে এরকম কেউ রাখতে পারে যার মধ্যে একটু সাধারণ মানবতা আছে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা দুধের বাচ্চাকে, মা একটা মহিলা, তাকে সেখানে নিয়া ওটের পিঠের থেকে নামাইয়া উনি সেখানে রাইখা চলে যাইতেছে। আশ্চর্য কথা, আমাদেরকে রেখে আপনি কই যান? এইখানে আইনা ফালাই দিয়া না মাইরা বাড়িতে মাইরা ফেলতেন, সেটা ভালো ছিল, তাই না? আমাদেরকে তো জীবনে মারার পথে এইভাবে দিয়া গেলেন। কঠিন সূর্যের তাপ, পিপাসায় এক ঠিল্লা পানি আর কতগুলি খেজুরে কতক্ষণ বাঁচবে? আর এই বাচ্চাটা মার দুধ না থাকলে বাঁচবে কেমন করে? তো আমাদেরকে কত বড় পরীক্ষা! সুবহানাল্লাহ। হযরতে হাজর আলাইহিস সালাম একবার বললেন, দুইবার বললেন, আমাদেরকে এই অবস্থায় রেখে যান, আপনাকে আল্লাহ পাক কি আদেশ করেছে কিনা? দুইবার তিনবার বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, নাম, হ্যাঁ, তোমাদেরকে এই অবস্থায় রাখার জন্য আমার মালিক আদেশ করেছেন। সুবহানাল্লাহ। আমি ইচ্ছা করে তোমাদেরকে রাখি। হাজর আলাইহিস সালাম কি বললেন? লা উবালি, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, আপনি যান। লা যায়ানি, আল্লাহ পাক যে আল্লাহ আদেশ করে আমাদেরকে এখানে রাখতে বলছেন, তিনি আমাদেরকে হালাক করবেন না, হালাক করবেন না। একজন মহিলার ইমানের পাওয়ার দেখছেন? পাওয়ার কথা, তিনি আমাদেরকে হালাক করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই দূরে যাইয়া, পাহাড়ের পাদদেশে যাইয়া মায়া কলিজাটা কান্দে, একটু ফিরা ফিরা চায়। এত কিছু করার পরে মাঝখানে অনেক কথা কোরআন বলছেন, অনেক কথা। তাহলে 12 বছর বয়স যখন হলো, মাঝখানে জমজম কূপ হলো, কি হলো কি হলো সবকিছু কোরআন বলছে। এখন এই বাচ্চাটাকে আল্লাহ কি বলতেছেন? এই ইব্রাহিম, তুমি তোমার এই
কলিজার টুকরা, এই আকলুতে বেটে একমাত্র ছেলে, এটাকে তুমি আমার জন্য কোরবানি। কার জন্য? এটা কেমন করে মানা? বুঝলাম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক স্বপ্নের দ্বারা বলছেন। ছেলে তো 12 বছর বয়স একটা ছেলে, এই ছেলের কাছে বাবা আয়েশা এই কথা বললে ছেলে কেমনে এটা বিশ্বাস করে? ছেলে এটা মাইনে নিবে কেমন করে? ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তুমি কি করবা? ছেলে, আমি আমার আল্লাহ আমাকে এইভাবে বলছেন, তুমি কি? ছেলে বলতে পারতো আপনার আমার বাবাই না, আপনাকে বাবা স্বীকারও করবো না, আমি যেদিকে মনে চাই চলে যাব। বলতে পারে না? আমি আমার জীবন শেষ করে দিব এত কষ্ট করে, হ্যাঁ আল্লাহ আমাকে দিছে, আমি এই বয়সে আসছি, আপনি আমাদের খবরও নেন নাই, পানি নাই, কিছু নাই, আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের খাবারের ব্যবস্থা, পানির ব্যবস্থা করলেন, আর আজকে আইসে আপনি বলতেছেন আমারে? এই কথা ছেলে বলতে পারে না? আল্লাহু আকবার। قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। الله أكبر। বাবা, আমার কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা বাবা, আপনি আল্লাহর হুকুম পালন করেন, আমাকে ধৈর্যশীল পাবেন। বাবা চিন্তাও করে নাই যে ছেলের উত্তরটা এত সুন্দর উত্তরটা আসবে। এটি তো বাপ পুত্রের সম্পর্ক হওয়া দরকার। বাস, মাঝখানে সব কথা আমি বাদ দিলাম। তাফসীর ওলারাও অনেক কথা লিখছেন। ছেলেকে নিয়ে গেলেন, ছুরি নিয়ে গেলেন, রশি নিয়ে গেলেন, ছেলেকে বাঁধছে, ছেলেও রাজি, বাবাও রাজি। এখন ছুরি চালাবে, জবাই করবে। এখন জবাই করতে যাইয়া ছুরিটা কেন জানি কাটে না। ছেলে বলতেছে, আব্বা সম্ভবত বাপ পুত্রের একটা মায়ার কারণে আপনার হাতটা, ছুরি আছে কিন্তু হাতটা মনে চলে না, সরাসরি আমাকে এইভাবে না দেখে আপনি চক্ষুটা বাঁধেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, আর আমাকে কাত করে শোয়ান, এইভাবে উপরের দিকে না, কাত করে শোয়ান। জাবিন মানে এইভাবে কাত করে শোয়ান। ছেলে জবাই হইতেছে, কেন বারবার ছুরি কাটে না? ছেলে বাবাকে পরামর্শ দিতেছে। কত বছর বয়স? 12 বছর বয়সে বাচ্চা। বুঝো, ছোট বাচ্চা আল্লাহর জন্য এইভাবে জীবন উৎসর্গ করে দিয়েছেন। কারণ হুকুম হলো আমার আল্লাহ, আল্লাহর হুকুম আমাকে পালন করতেই হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। এই আসলামা, এই কথাটা বলার জন্য বলতেছি, যখন বাপ বেটা দুইজন পুরোপুরি মুসলমান হইল, সুবহানাল্লাহ, এটাকে মুসলমান বলা হয়। বাপ বেটা দুইজন কি হয়েছে? মুসলমান হয়েছে। মানে কি? আল্লাহ পাকের হুকুমের সামনে কোনো যুক্তি নাই, কোনো কথা নাই, কোনো কিছু নাই। আল্লাহর হুকুম বাস পালন করতেছি, জীবন দিয়া দিব, আর কোনো কথা নাই। এই জন্য আল্লাহ পাক শব্দ এটি ব্যবহার করেছেন, ফালাম্মা আসলামা, যখন বাপ বেটা দুইজন পুরোপুরি মুসলিম। মুসলিম মানে কি? গর্দান নেহাদান বাতাত, আল্লাহ পাকের হুকুমের সামনে বাস মাথাটা পাইতে দিছি, কোনো কথা নাই, কোনো কথা নাই। আল্লাহ আমাকে নামাজ পড়তে বলছে,
আমার ব্যবসার ক্ষতি হবে, দোকানের মধ্যে আলু উঠানো ক্ষতি হবে, মাছ ধরতে সমস্যা হবে। আমি এত কথা শুনতে চাই না। নামাজের সময় হয়েছে, আমাকে নামাজ পড়তে হবে। হ্যাঁ, গাড়ি চালাইতেছি, অটো চালাইতেছি, নামাজের সময় হয়েছে, মসজিদের সামনে নিয়ে রাইখা নামাজটা পড়ি। এটা কি আমরা করতেছি? সব আমরা মোমেন না? দোকান ঠিকই চালাই, ব্যবসা ঠিকই করি, গাড়ি ঠিকই চালাইতেছি, শ্বশুর বাড়ি ঠিকই যাইতেছি, পিকনিকে যাইতেছি, সবকিছুই ঠিক আছে, কিন্তু নামাজ নাই, নামাজ নাই। তাহলে আমি কি মুসলিম হয়েছি? বাপ বেটা দুইজন আল্লাহ পাকের হুকুমের সামনে, বাবাও যেমন ছেলেও তেমন। হ্যাঁ, বুঝলাম বাবা তো নবী, বয়স হয়েছে, বুড়া হয়ে গেছে, আল্লাহর সাথে বহুত ইমানি পরীক্ষা সব দিয়া দিয়া সবকিছু কইরা এখন বার্ধক্য হয়ে গেছে, কমজোর হয়ে গেছে। বাবা হয়তো আল্লাহ পাকের কথাগুলি অনেকটাই মানতে পারছে। এই 12 বছর, 10 বছর, 11 বছরের বাচ্চা ও কি বুঝবে? ও কি পাইছে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কথাটা উল্লেখ করে বলেছেন, শুধু ঘটনা শোনার জন্য নয়, এখান থেকে কোরবানি ওয়াজিব হয়েছে শুধু এটা শোনাবার জন্য নয়। এই ইমানদার, ঘটনাটা সামনে রাইখা তোমার জীবনটা এরকম বানাও। আমার আল্লাহ পাকের আদেশ যখন আসবে, আমি আর কিছু বুঝতে চাই না, আমার আল্লাহর হুকুম আমাকে পালন করতে হবে। আমার নামাজ ছুটবে না, আমার রোজা ছুটবে না, আমার উপরে হজ ফরজ হয়ে আছে, আমি হজ করতে যাই না। টাকার মায়া, সম্পত্তি বিক্রি কেমন করে করি, ছেলেকে বিবাহ করাইয়া যাব, মেয়েকে বিবাহ দিয়া যাব, একটা ছেলের জন্য বাড়ি বানাইয়া যাব। না না, আল্লাহর মহব্বত তুমি এখনো মুসলিম হতে পারো নাই। মাওলার তরফ থেকে আদেশ এসে গেছে, আমার এই মালের উপরে যাকাত ওয়াজিব, হজ ফরজ। আমি চিন্তা করব কবে যাব, কবে কি করব। যদি আমার এখানে 1 বিঘা জমিন 2 শতাংশ 10 শতাংশ বিক্রি করলে আমার টাকা পয়সার অভাব নেই, ঘরের খাওয়া দাওয়ার অসুবিধা নাই, হজ করে আবার দেশে ফিরে আসা পর্যন্ত অসুবিধা নাই। তোমার উপরে হজ ফরজ হয়ে গেছে, তুমি তো হজে যাও না, কারণ আমার নগদ টাকা নাই। তো জমিন যে আছে, জমিনের উপরে যে হজ ফরজ হয়ে গেছে, এই জমিন যদি 1 ঘন্টা বিক্রি করলে হজের টাকা হয়ে যায়, তোমার ভরণ পোষণের কোনো অসুবিধা নাই, বাস তোমার উপর হজ ফরজ। এরকম আছে না নাই আমাদের দেশে? জমিন ছাড়তে চায় না, 1 ঘন্টা জমিন ছাড়তে চায় না, এত মায়া। কেউ জিজ্ঞাসা করলে বলে, কয় যে অনেক কষ্ট করে জমিনগুলি জোড়াইছি। বাবা, আছে না নাই? তাহলে আমি কি মুসলিম হয়েছি? মুমিন, ঈমান আনছি, মুসলিম হতে পারি। আল্লাহু আকবার। ঈমানদার মুসলমান আমাদের দেশে আজকাল দেখেন, আপনাদের দেশে গ্রামগঞ্জে নাই বেশি, শহরে বন্দরে দেখেন, একটা বিবাহ শাদীর মধ্যে কি অশ্লীলতার, কি বেহায়াপনা চলে। বিবাহ শাদী যাওয়া তো বন্ধ করে দিছে আজকে অনেক বছর থেকে। কত আইসা হুজুর আল্লাহর কাছে মাপ চাই। আপনার এখানে যাইয়া 1 বস্তা 1 গাঁটটি গুনা লই আসতে হবে। বেপরদুগির সাইলাব সেখানে। এগুলি সব কাফের মুশরিক হিন্দুদের বউ নাকি? মুসলমানের বউ না? মুসলমানের মেয়েরা, মুসলমান বউরা কি উলঙ্গপানা, বেহায়াপানা অবস্থার মধ্যে যাচ্ছে। এরা মুসলিম হয়েছে? মুসলিম। এদের ঈমান আছে না আছে সেটা তো প্রশ্ন। এই জন্য ঈমানদার মুসলমান মনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বাচ্চাটা, এই বাচ্চাও বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে ধৈর্য শিখো,
সাবের। বাস এই কথা বললো, হলো, চক্ষু বাঁধছে, ছুরি চালাইছে। আল্লাহ পাক বলে, জিবরিল, আমার ইব্রাহিম পরীক্ষায় পাস। আর পরীক্ষা হয়ে গেছে। পরীক্ষা তো নিতে নিতে কত, ওই আগুনের থেকে পরীক্ষা শুরু হয়েছে, মূর্তি ভাঙার থেকে পরীক্ষা শুরু হয়েছে, কত জায়গায় কত পরীক্ষা। হাজরা আলাইহিস সালামকে পাওয়ার আগে ওনার যে প্রথম বিবি ছিল, ভুলে গেছি নামটা, হযরত সারা আলাইহিস সালাম, সেইখানে ওই জালেম বাদশার খপ্পরের থেকে কিভাবে আল্লাহ পাশে আনছে। জায়গায় জায়গায় এইভাবে করে পরীক্ষা সব শেষ করে আমার ইব্রাহিম পরীক্ষায় পাস। জিবরিল, তুমি যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়া, চক্ষু তো বান্ধা, তুমি ইসমাইলকে সরাইয়া ওই জায়গাটার মধ্যে দুম্বাটা শোয়াই দাও। বাস ছুরি চলছে, কাটা গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে এবার খুশি যে আল্লাহ আমার কোরবানি কবুল করছে, আমি ছেলেরে জবাই করতে পারছি। এটা তো মনের ভিতরে। চোখের পর্দাটা সরাইয়া দেখে, একই ইসমাইল পাশে দাঁড়ানো, একটা দুম্বা জবাই, একই। وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ। আল্লাহ পাক কি দিয়া দিলেন, এটার পরিবর্তে এটা আসলো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন যে তিনি কথা বলছিলেন, ফালাম্মা আসলামা, আমার পয়গম্বর ইব্রাহিম এবং ইসমাঈল দুইজনে এবার আমার হুকুমের সামনে জীবনকে সব বিসর্জন দিয়ে ফেলছে। আমরা তো মুসলমান, অভাব নাই, আমরা সব মুসলমান। আমরা মুসলমানের মুসলমানই কিছুই করতে পারি না। এই জন্য হুজুর চলে আসছে, এখন কিছু কথা বলবে। দোস্ত, বন্ধুরা, আসলে আলোচনা করলে তো রাত ধরে শুনবেন, ভাল লাগে, কিন্তু মুসলমান হইতে হবে, হওয়া লাগবে না, মুসলিম হইতে হবে। মুসলমান না হলে প্রশ্ন জবাব দিতে হবে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে। এখন কত বড় বড় আমাদের দেশে এখন বড় বড় রাজনৈতিক দল, অমুক তমুক, তারা এইটা করতে চায়, সেটা করতে চায়। মনে রাখবেন আমার কথাগুলি, যদি এরকম কোন মানুষ যদি পান, তাহলে তাদেরকে ওই পদে দিবেন, নতুবা ওই পদে পাঠাইলে ক্ষতি হবে আরো বেশি। বুঝা শুইনা চলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন মুসলমান বানান, আমরা যেন সর্বদিক দিয়ে মুসলিম হতে পারি, তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।